সাবধানে, ওয়াচ আউট। ওয়াচ আউট এই দুটি শব্দের অর্থ আলাদা আলাদা করে হবে না, একসাথে আপনাদেরকে বলতে হবে সাবধানে, ওয়াচ আউট। কিছু মনে করো না, নেভার মাইন্ড। নেভার মানে কি না, মাইন্ড মানে হচ্ছে কিছু মনে করো, কিছু মনে করো না, নেভার মাইন্ড। চুপ থাকো, কিপ মাম। কিপ মানে কি থাকো, মাম মানে হচ্ছে চুপ, চুপ থাকো, কিপ মাম। আমাকে বিশ্বাস করো, ট্রাস্ট মি। ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস করো, মি মানে হচ্ছে আমাকে, আমাকে বিশ্বাস করো, ট্রাস্ট মি। আমার একটা উপকার করো, ডু মি আ ফেভার। ডু মানে হচ্ছে করো, মি মানে হচ্ছে আমার, আ মানে হচ্ছে একটা, ফেভার, ফেভার মানে হচ্ছে উপকার করো, আমার একটা উপকার করো, ডু মি আ ফেভার। আমি বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আই মানে হচ্ছে আমি, ডোন্ট, ডোন্ট মানে হচ্ছে না, আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারছি, আমি বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমাকে দেখতে দাও, লেট মি সি। লেট মানে হচ্ছে দাও, মি মানে হচ্ছে আমাকে, সি মানে হচ্ছে দেখতে, আমাকে দেখতে দাও, লেট মি সি। মূর্খের মতো আচরণ করো না, ডোন্ট বি সিলি। ডোন্ট, ডোন্ট মানে হচ্ছে না, বি সিলি, বি সিলি মানে মূর্খের মতো আচরণ, মূর্খের মতো আচরণ করো না, ডোন্ট বি সিলি। অনেক দেরি হয়ে গিয়েছে, ইটস টু লেট। এখানে ইটসের মানে হবে না, টু, টু মানে হচ্ছে অনেক, লেট মানে দেরি হয়ে গিয়েছে, অনেক দেরি হয়ে গিয়েছে, ইটস টু লেট। তাড়াতাড়ি করো, হারি আপ। হারি আপ মানে তাড়াতাড়ি করো। এখানে হারি আপ এই দুটি শব্দের অর্থ আপনাদেরকে একসাথে বলতে হবে, তাড়াতাড়ি করো, হারি আপ। কোনো ধারণা নেই, নো আইডিয়া। নো মানে হচ্ছে নেই, আইডিয়া মানে ধারণা, নো আইডিয়া, কোনো ধারণা নেই। ঘুম থেকে ওঠো, ওয়েক আপ। ঘুম থেকে ওঠো, ওয়েক আপ। তৈরি হয়ে যাও, গেট রেডি। এখানে গেট মানে যাও, রেডি মানে তৈরি হয়ে, তৈরি হয়ে যাও, গেট রেডি। তুমি ভুল বলছো, ইউ আর রং। ইউ মানে হচ্ছে তুমি, এখানে আরের মানে হবে না, রং মানে ভুল বলছো, ইউ আর রং মানে তুমি ভুল বলছো। একটু অপেক্ষা করো, স্টে আ লিটল লঙ্গার। স্টে মানে কি, স্টে মানে হচ্ছে অপেক্ষা করো, আ লিটল লঙ্গার। এই যে তিনটি শব্দ, এই তিনটি শব্দ একসাথে উচ্চারণ করতে হবে এবং এই তিনটি শব্দের অর্থ হবে একটু, আ লিটল লঙ্গার মানে হচ্ছে একটু, স্টে আ লিটল লঙ্গার, একটু অপেক্ষা করো। তুমি কোথায়, হোয়ার ইউ অ্যাট। হোয়ার মানে কি কোথায়, ইউ মানে হচ্ছে তুমি, আর অ্যাটটা হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশন,
প্রিপোজিশন। তাহলে ইউটা এয়ারটা হচ্ছে প্রিপোজিশন। এরকম অনেক প্রিপোজিশন রয়েছে, যেমন ইন, অফ, টু, আন্ডার, এরকম অনেক প্রিপোজিশন রয়েছে। তো হোয়ার ইউ অ্যাট এটার মানে কি? তুমি কোথায়। এখানে কি হচ্ছে? হোয়াটস গোয়িং অন হিয়ার। হোয়াটস গোয়িং অন, এই তিনটি শব্দ, এখানে কটি শব্দ রয়েছে? তিনটি। হোয়াটস গোয়িং অন, এই তিনটি শব্দের অর্থ হবে কি হচ্ছে। আর হিয়ার মানে কি? এখানে। হোয়াটস গোয়িং অন হিয়ার, এখানে কি হচ্ছে। শান্ত থাকো, কিপ কাম। শান্ত থাকো, কিপ কাম। এখানে কিপ মানে হচ্ছে থাকো, কাম মানে হচ্ছে শান্ত। কিপ কাম, শান্ত থাকো। আমার ভয় লাগছে, আই অ্যাম স্ক্যার্ড। আই অ্যাম স্ক্যার্ড, আমার ভয় লাগছে। আই মানে এখানে আমার, এখানে আয়ের আরেকটি মানে হয় আমি, কিন্তু আমি না বলে বলতে হবে আই মানে আমার। আর এখানে অ্যামের মানে হবে না, অ্যামটাকে আমরা কি বলবো? টু বি ভার্ব। টু বি ভার্ব। এরকম অনেক টু বি ভার্ব রয়েছে, যেমন আর, ওয়াজ, ওয়ার, ঠিক আছে? এগুলি হচ্ছে টু বি ভার্ব। স্কেয়ার্ড, স্কেয়ার্ড মানে কি? ভয় লাগছে। এটা কি ভালো? ইজ ইট গুড। ইজ, ইজ মানে হচ্ছে কি, আর ইট মানে হচ্ছে এটা, গুড মানে ভালো। তো মনে রাখবে, যদি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, ডিড এগুলি যদি বাক্যের প্রথমে আসে, তাহলে এগুলির মানে হবে কি। তাহলে এগুলির মানে কি হবে? কি। ঠিক আছে বন্ধুরা? তাহলে ইজ ইট গুড, এটা কি ভালো? এটা কি তোমার? ইজ ইট ইয়োর্স। তো ইজ মানে হচ্ছে কি, ইট মানে এটা, ইয়োর্স মানে তোমার। ইজ ইট ইয়োর্স, এটা কি তোমার? তুমি কি পাগল? আর ইউ ম্যাড। তো আর মানে কি? আর মানে হচ্ছে কি, ইউ মানে তুমি, ম্যাড মানে পাগল। আর ইউ ম্যাড, তুমি কি পাগল? নিজেকে নিয়ন্ত্রণ করো, কন্ট্রোল ইয়োরসেলফ। তো কন্ট্রোল মানে কি? নিয়ন্ত্রণ করো। ইয়োরসেলফ মানে নিজেকে। কন্ট্রোল ইয়োরসেলফ, নিজেকে নিয়ন্ত্রণ করো। এটা ঠিকভাবে করো, ডু ইট রাইট। ডু মানে হচ্ছে করো, ইট মানে এটা, রাইট মানে ঠিকভাবে। ডু ইট রাইট, এটা ঠিকভাবে করো। আমি তোমাকে ঘৃণা করি, আই হেট ইউ। আই মানে আমি, হেট মানে ঘৃণা করি, ইউ মানে তোমাকে। ইউ এর আরেকটি মানে হবে তুমি, কিন্তু এখানে তুমি না বলে ইউ এর মানেটা হবে তোমাকে। খাবার পরিবেশন করো, সার্ভ দ্য ফুড। সার্ভ মানে কি? পরিবেশন করা বা বেটে দেওয়া। দ্য ফুড, ফুড মানে খাবার। সার্ভ দ্য ফুড, খাবার পরিবেশন করো। চুপ থাকো, শাট আপ। শাট আপ মানে চুপ থাকো। আমি তৈরি হইনি, আই অ্যাম নট রেডি। আই মানে আমি, অ্যাম নট মানে হইনি, অ্যাম নট মানে হইনি। রেডি মানে তৈরি, আই অ্যাম নট রেডি, আমি তৈরি হইনি।
তুমি কি যাচ্ছ? আর ইউ গোয়িং? আর মানে কি, ইউ মানে তুমি, গোয়িং মানে যাচ্ছ। আর ইউ গোয়িং? তুমি কি যাচ্ছ? আমি আসব। আই উইল কাম। আই মানে আমি, কাম মানে আসা, কিন্তু কামের সঙ্গে যদি উইল থাকে তাহলে পুরো মানেটা আমরা কিভাবে বলবো? কাম মানে আসা আর উইল কাম মানে আসব। আই উইল কাম, আমি আসব। আমি যাব। আই উইল গো। আই মানে আমি আর গো মানে হচ্ছে যাওয়া। তো গো এর সঙ্গে উইল যুক্ত হয়ে কি মানে হবে? উইল গো মানে যাব, গো মানে যাওয়া আর উইল গো মানে যাব। আই উইল গো, আমি যাব। আমি নড়তে পারছি না। আই কান্ট মুভ। আই মানে আমি, কান্ট মানে পারছি না, মুভ মানে নড়তে। আই কান্ট মুভ, আমি নড়তে পারছি না। আমি ঘুমাতে পারছি না। আই কান্ট স্লিপ। আই মানে আমি, কান্ট কান্ট মানে পারছি না, স্লিপ মানে ঘুমাতে। আই কান্ট স্লিপ, আমি ঘুমাতে পারছি না। আমি জানি না। আই ডোন্ট নো। আই মানে আমি, ডোন্ট মানে না, ডোন্ট মানে না, আর নো মানে জানা। তাহলে ডোন্ট নো এই পুরোটার মানে কি? জানি না। আই ডোন্ট নো, আমি জানি না। ওকে ভেতরে আনো। ব্রিং হিম ইন। তো এই যে ব্রিং, এই ব্রিং আর এই ইন, এই দুটি একসাথে কি মানে হবে? একসাথে মানে হবে ভেতরে আনো। আর হিম মানে ওকে। আমরা জানি হিম মানে তাকে, কিন্তু আমরা এখানে বলবো হিম মানে ওকে। তাহলে ব্রিং হিম ইন, ওকে ভেতরে আনো। কেউই আসেনি। নোবডি কেম। নোবডি মানে কেউই, আর কেম মানে আসেনি। সে কোথায়? হোয়ার ইজ হি। এখানে হোয়ার মানে কোথায়, আর হি মানে হচ্ছে সে। এখানে ইজের মানে কিন্তু হবে না। তাহলে হোয়ার ইজ হি, সে কোথায়? আমাদের সঙ্গে আসো। কাম উইথ আস। কাম মানে আসো, উইথ মানে সঙ্গে, আস মানে আমাদের। কাম উইথ আস, আমাদের সঙ্গে আসো। আমাদের সঙ্গে থাকো। স্টে উইথ আস। স্টে মানে হচ্ছে থাকো, উইথ মানে সঙ্গে, আস মানে আমাদের। স্টে উইথ আস, আমাদের সঙ্গে থাকো। আমি বুঝতে পারছি। আই আন্ডারস্ট্যান্ড। আই মানে হচ্ছে আমি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি। আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি। আমাকে একা থাকতে দাও। লিভ মি অ্যালোন। লিভ মানে থাকতে দাও, মি মানে আমাকে, অ্যালোন মানে একা। লিভ মি অ্যালোন, আমাকে একা থাকতে দাও। সাবধানে। সাবধানে মানে
বি কেয়ারফুল, বি কেয়ারফুল, সাবধানে। একদম না, নট অ্যাট অল, নট মানে না, অ্যাট অল মানে একদম, তো নট অ্যাট অল, তাহলে পুরো শব্দের অর্থটি কি হবে? একদম না। আমার কথা শোনো, লিসেন টু মি, তো লিসেন মানে শোনো, আর মি মানে, এখানে মি মানে হচ্ছে আমার, তাহলে এখানে কি কথার ইংরেজি তো নেই, তাহলে কথার ইংরেজি তো এখানে নেই, তাহলে লিসেন মানে হচ্ছে কথা শোনো। তো মনে রাখবে এই লিসেন এমন একটি শব্দ যার পরে সব সময় এই যে টু, এই টু প্রিপোজিশনটি বসে, সব সময় লিসেনের পরে টু প্রিপোজিশনটি বসাতে হবে। তো লিসেন টু মি মানে আমার কথা শোনো। খুবই ভালো, ভেরি ওয়েল, ভেরি মানে খুবই, আর ওয়েল মানে হচ্ছে ভালো, ভেরি ওয়েল, খুবই ভালো। তুমি ভালো করেছো, ইউ ডিড ওয়েল, ইউ মানে হচ্ছে তুমি, আর ডিড ওয়েল মানে হচ্ছে ভালো করেছো। এখানে ওয়েল কথাটির অর্থ হচ্ছে ভালো, আর ডিড মানে হচ্ছে করেছো, ইউ ডিড ওয়েল, তুমি ভালো করেছো। ঠিক আছে, অল রাইট, ঠিক আছে, অল রাইট। আর কিছু, এনিথিং এলস, এখানে এনিথিং মানে হচ্ছে আর কিছু, এনিথিং এলস মানে আর কিছু, আর কিছু না, নাথিং, নাথিং, নাথিং এলস মানে আর কিছু না, নাথিং এলস, আর কিছু না। একটুও না, নট আ বিট, এখানে নট মানে হচ্ছে না, আর আ বিট, আ বিট মানে একটুও, আ বিট মানে একটুও, আর নট মানে না, নট আ বিট, একটুও না। জোরে বলো, স্পিক লাউড, স্পিক মানে, স্পিক মানে হচ্ছে বলো, লাউড মানে জোরে, স্পিক লাউড, জোরে বলো। তার দিকে তাকাও, লুক অ্যাট হার, লুক মানে, লুক মানে তাকাও, অ্যাট মানে দিকে, হার মানে তার, লুক অ্যাট হার, তার দিকে তাকাও। এই দিকে দেখো, লুক হিয়ার, লুক মানে দেখো, হিয়ার মানে এই দিকে, লুক হিয়ার, এই দিকে দেখো। এখানে আসো, কাম হিয়ার, কাম মানে আসো, হিয়ার মানে এখানে, কাম হিয়ার, এখানে আসো। নিশ্চিত থাকো, স্টে অ্যাসিউড, স্টে মানে থাকো, আর অ্যাসিউড মানে নিশ্চিতভাবে, তাহলে কি হচ্ছে স্টে অ্যাসিউড, নিশ্চিত থাকো। কিছু মনে করো না, নেভার মাইন্ড, নেভার মানে না, আর মাইন্ড মানে কিছু মনে করো, একসাথে মানে হবে নেভার মাইন্ড, কিছু মনে করো না। ভান করবেন না, ডন্ট প্রিটেন্ড, ডন্ট মানে হচ্ছে না, আর প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা, ডন্ট প্রিটেন্ড, ভান করবে না। আমাকে রাগিও না, ডন্ট মানে হচ্ছে না,
মেক মেক আর এই যে অ্যাংরি, এই দুটি শব্দ একসাথে মিলিত হয়ে কি অর্থ প্রকাশ করবে? রাগানো। মেক অ্যাংরি মানে রাগানো, আর মি মানে হচ্ছে আমাকে, আর ডোন্ট মানে হচ্ছে না। ডোন্ট মেক মি অ্যাংরি, ডোন্ট মেক মি অ্যাংরি, আমাকে রাগিও না। বাহানা করো না, ডোন্ট মেক এক্সকিউজেস, ডোন্ট মানে হচ্ছে না, মেক এক্সকিউজেস মানে বাহানা, ডোন্ট মেক এক্সকিউজেস, বাহানা করো না। আমার মতে, ইন মাই অপিনিয়ন, ইন মাই অপিনিয়ন মানে আমার মতে। আমার মনে হচ্ছে, ইট সিমস টু মি, ইট সিমস টু মি, এখানে মি মানে হচ্ছে আমার, আর সিমস মানে হচ্ছে মনে হচ্ছে, এখানে ইটের মানে হবে না, তাহলে সিমস মানে মনে হচ্ছে, আর মি মানে আমার, তাহলে ইট সিমস টু মি, আমার মনে হচ্ছে। আমি নিশ্চিত নই, আই অ্যাম নট সার্টেন, আই মানে হচ্ছে আমি, অ্যাম নট মানে হচ্ছে নই, আর সার্টেন মানে হচ্ছে নিশ্চিত। আই অ্যাম নট সার্টেন, আমি নিশ্চিত নই। আমি এখন ব্যস্ত, আই অ্যাম বিজি রাইট নাও, আই মানে হচ্ছে আমি, অ্যাম মানে হচ্ছে হই, বিজি মানে ব্যস্ত, রাইট নাও, এ রাইট নাও, এই দুটি শব্দ একসাথে মিলিত হয়ে যে অর্থটা প্রকাশ করবে সেটা হলো এখন। তাহলে রাইট নাও মানে এখন, আর বিজি মানে ব্যস্ত, আই মানে আমি, তাহলে আই অ্যাম বিজি রাইট নাও, তাহলে পুরো বাক্যটির অর্থ কি হবে? আমি এখন ব্যস্ত। তুমি কি ব্যস্ত? আর ইউ বিজি, আর মানে হচ্ছে কি, আর ইউ মানে হচ্ছে তুমি, আর বিজি মানে ব্যস্ত, আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত? আমি বাইরে যাব, আই মানে হচ্ছে আমি, আর উইল গো মানে হচ্ছে যাব, আর আউট মানে বাইরে, আই উইল গো আউট, আমি বাইরে যাব। আমাকে বাইরে যেতে দাও, লেট মি গো আউট, লেট মানে হচ্ছে দাও, লেট মানে দাও, আর মি মানে হচ্ছে আমাকে, আর গো আউট মানে হচ্ছে বাইরে যেতে, তাহলে লেট মি গো আউট, আমাকে বাইরে যেতে দাও। আমাকে দেখতে দাও, লেট মি সি, লেট মানে হচ্ছে দাও, আর মি মানে হচ্ছে আমাকে, আর সি মানে হচ্ছে দেখতে, তাহলে লেট মি সি, আমাকে দেখতে দাও। আমার সাথে কথা বলো, টক টু মি, টক মানে হচ্ছে বলো, আর এখানে মি মানে হচ্ছে আমার, আর টু মানে হচ্ছে সাথে, তো টক টু মি, আমার সাথে কথা বলো। তার সাথে কথা বলো, টক টু হিম, টক মানে বলো, আর টু মানে হচ্ছে সাথে, হিম মানে হচ্ছে আমরা জানি তাকে, কিন্তু এখানে আমরা বলবো তার, তাহলে হিম মানে কি হচ্ছে তাকে। আমি সকাল 5টার থেকে উঠি,
অর্থাৎ আমি সকাল 5টার দিকে উঠি। আই ওয়েক আপ অ্যাট 5 AM। আই মানে হচ্ছে আমি, আর ওয়েক আপ মানে হচ্ছে জেগে ওঠা, মানে উঠি। আর অ্যাট মানে হচ্ছে একটা প্রেপোজিশন। 5 AM মানে হচ্ছে 5টার দিকে। তো মনে রাখবে সবসময় সময়ের আগে অ্যাট বসে। এখানে সময়টা কি? সময়টা হচ্ছে 5 AM, মানে সকাল 5টা। তো এটা হচ্ছে একটা সময়, আর সময়ের আগে সবসময় কি বসে? অ্যাট বসে, তাই না? তাহলে এবার থেকে তোমরা সময়ের আগে কি বসাবে? অ্যাট বসাবে। আমি রাত 10টার দিকে ঘুমাই। আই স্লিপ অ্যাট 10 PM। আই মানে হচ্ছে আমি, স্লিপ মানে হচ্ছে ঘুমাই, আর এখানে অ্যাট হচ্ছে প্রিপোজিশন, যেটা আমি আগেই বললাম। 10 PM, 10 PM মানে রাত 10টার দিকে, ঠিক আছে? তাহলে আই স্লিপ অ্যাট 10 PM মানে আমি রাত 10টার দিকে ঘুমাই। আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ আ কার। এখানে আই মানে হচ্ছে আমার, আর হ্যাভ মানে আছে। আ মানে একটি, আর কার মানে হচ্ছে গাড়ি। তাহলে আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ আ কার। আমার দুটি ছেলে আছে। আই হ্যাভ টু চিলড্রেন। আই মানে হচ্ছে আমার, হ্যাভ মানে আছে, টু মানে দুটি, চিলড্রেন মানে ছেলে। আই হ্যাভ টু চিলড্রেন, আমার দুটি ছেলে আছে। I have two children. আমি টিভি দেখতে ভালোবাসি। I love to watch TV. I মানে হচ্ছে আমি, লাভ মানে হচ্ছে ভালোবাসি, আর ওয়াচ মানে হচ্ছে দেখা, আর টিভি মানে হচ্ছে টিভি। তো মনে রাখবে ওয়াচ এটা হচ্ছে একটা ভার্ব। এটা কি? ভার্ব। ভার্ব কাকে বলে? না, কাজ করা বোঝালে আমরা কি বলবো সেটাকে? ভার্ব। যেমন ঘুমানো, তারপর হচ্ছে হাঁটা, খাওয়া, চলা, এগুলো হচ্ছে ভার্ব। তেমনি ওয়াচ মানে দেখা, তাহলে এটা হচ্ছে একটা কাজ, তাহলে এটাকে বলবো আমরা ভার্ব। তো মনে রাখবে ভার্বের আগে যদি টু বসে তাহলে মানেটা কি হবে? দেখতে। যেমন টু সি দেখতে, টু ওয়াক হাঁটতে, তারপর হচ্ছে টু ফাইট লড়াই করতে, টু সুইম সাঁতার কাটতে, সবসময় তে যুক্ত হবে, ঠিক আছে? আমি ইংরেজি শিখছি। আই অ্যাম লার্নিং ইংলিশ। তাহলে আই মানে আমি, আই মানে কি? আই মানে হচ্ছে আমি, আর লার্নিং মানে হচ্ছে শিখছি, আর ইংলিশ মানে ইংরেজি। আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। আমি প্রতিদিন স্কুল যাই। আই গো টু স্কুল এভরিডে। আই মানে আমি, গো মানে হচ্ছে যাই, স্কুল মানে হচ্ছে স্কুল, আর এভরিডে মানে হচ্ছে প্রতিদিন। তাহলে আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুল যাই। তাহলে এখানে টু মানে কি? টু মানে হচ্ছে দিকে, টু মানে দিকে। তাহলে আমি স্কুলের দিকে যাই, তো দিকে না বলে আমরা ডাইরেক্ট বলে দিই আমি স্কুলে যাই, তাই না? আমি প্রতিদিন অফিস যাই। আই গো টু দ্য অফিস এভরি ডে।
আই মানে হচ্ছে আমি, গো মানে হচ্ছে যাই, দ্য অফিস, অফিস মানে অফিস, আর এভরিডে মানে প্রতিদিন। আই গো টু দ্য অফিস এভরিডে, আমি প্রতিদিন অফিস যাই। কোনো অসুবিধা নেই, নো প্রবলেম, নো মানে নেই, আর প্রবলেম মানে অসুবিধা, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে চলো বাইরে যাই, লেটস গো আউট, লেটস মানে লেটস গো মানে চলো যাই, লেটস গো মানে চলো যাই, তো লেটস গো মানে চলো যাই, আর আউট মানে হচ্ছে বাইরে, তাহলে লেটস গো চলো যাই, আউট মানে বাইরে, লেটস গো আউট চলো বাইরে যাই। তার জন্য অপেক্ষা করো, ওয়েট ফর হিম, ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করো, ফর মানে জন্য, আর হিম মানে তার, ঠিক আছে? তাহলে ওয়েট ফর হিম, তার জন্য অপেক্ষা করো। তো এখানে ফর, ফর হচ্ছে একটা প্রিপোজিশন। তারপরে কি, আমার জন্য অপেক্ষা করো, ওয়েট ফর মি, ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করো, আর ফর মানে জন্য, আর মি মানে আমার, ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো। আমার দেরি হয়ে যাচ্ছে, আই অ্যাম গেটিং লেট, আই মানে আমার, আর গেটিং লেট মানে হচ্ছে দেরি হয়ে যাচ্ছে। তাহলে এই দুটি শব্দ একসাথে মিলিত হয়ে কি অর্থ প্রকাশ করে? দেরি হয়ে যাচ্ছে। তাহলে আই অ্যাম গেটিং লেট, আমার দেরি হয়ে যাচ্ছে। আমাকে যেতে হবে, আই নিড টু গো, আমাকে যেতে হবে, আই মানে আমাকে, আর গো মানে হচ্ছে যাওয়া, তাহলে নিড টু গো, এই তিনটি শব্দের অর্থ একসাথে মিলিত হয়ে কি অর্থ প্রকাশ করবে? যেতে হবে। এই জায়গায় আপনারা এটাও লিখতে পারেন, আই হ্যাভ টু গো, এটার মানেও হচ্ছে আমাকে যেতে হবে। তো হ্যাভ টু মানে হচ্ছে হবে, হ্যাভ টু মানে হবে, আর গো মানে যাওয়া, তাহলে যেতে হবে। হ্যাভ টু ইট, খেতে হবে, হ্যাভ টু ওয়াক, হাঁটতে হবে, হ্যাভ টু স্লিপ, ঘুমাতে হবে, হ্যাভ টু সিট, বসতে হবে। তো এখানে হ্যাভ টু থাকলে সবসময় হবে হবে এরকম বোঝাবে। তো এই হ্যাভ টু জায়গায় আপনারা নিড এই শব্দটাও বসাতে পারবেন। তোমাকে যেতে হবে, ইউ নিড টু গো, ইউ মানে হচ্ছে তোমাকে, আর নিড টু গো মানে যেতে হবে। তারা আসবে, দে উইল কাম, দে মানে তারা, আর ওয়েলকাম মানে আসবে, কাম মানে আসা, আর উইল আর কাম একসাথে মিলিত করে কি অর্থ প্রকাশ করবে? ওয়েলকাম মানে আসবে, কাম মানে আসা, ওয়েলকাম মানে আসবে, কাম মানে আসা, ওয়েলকাম মানে আসবে, তারা আসবে। তুমি কি আসতে পারবে? এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে, তুমি কি আসতে পারবে? ক্যান ইউ কাম, ক্যান মানে হচ্ছে পারবে, ক্যান মানে পারবে, আর ইউ মানে তুমি, আর কাম মানে আসতে, তাহলে তুমি কি আসতে পারবে? আমি ভালো আছি, আই অ্যাম ফাইন, আই মানে হচ্ছে আমি, আর ফাইন মানে হচ্ছে ভালো, আর অ্যাম মানে আছি বা থাকা, তাহলে আই অ্যাম ফাইন মানে আমি ভালো
আছি। কতটা, হাউ মাচ, কতটা, হাউ মাচ। কতগুলি, হাউ মেনি, কতগুলি, হাউ মেনি। সে চলে গেছে, হি হ্যাজ গান। হি মানে কি, হি মানে সে, আর হ্যাজ গান মানে চলে গেছে। তো মনে রাখবে ভার্বের সঙ্গে যদি হ্যাজ যুক্ত থাকে তাহলে মানেটা কি হবে, হ্যাজ গান চলে গেছে, মানে কোনো কাজ কমপ্লিট করা বোঝাবে, কোনো কাজ হয়ে গেছে এরকম বোঝাবে। যেমন হ্যাজ ইটেন, খাওয়া হয়েছে। হ্যাজ ওয়াকড, মানে হাঁটা হয়েছে। হ্যাজ স্লিপড, ঘুমানো হয়েছে, এরকম মানে হবে। ঠিক আছে, তাহলে হি হ্যাজ গান মানে সে চলে গেছে। খুবই ভালো লাগছে, সাউন্ডস গ্রেট, সাউন্ডস গ্রেট। তো এখানে গ্রেট মানে হচ্ছে ভালো, তো একসাথে মানে বলতে হবে, সাউন্ডস গ্রেট মানে খুবই ভালো লাগছে। অভিনন্দন, কংগ্রাচুলেশন, অভিনন্দন, কংগ্রাচুলেশন। আরাম করো, রিল্যাক্স, আরাম করো, রিল্যাক্স। তাকে ঘরে ছেড়ে আসো, ড্রপ হিম হোম। তাহলে এই ড্রপ মানে কি, ড্রপ মানে হচ্ছে ছেড়ে আসো, হিম মানে তাকে, আর হোম মানে হচ্ছে ঘর। ড্রপ হিম হোম, তাকে ঘরে ছেড়ে আসো। আমি বিরক্ত বোধ করছি, আই অ্যাম বোর্ড। আই মানে আমি, আর বোর্ড মানে হচ্ছে বিরক্ত বোধ করছি, তাহলে আই অ্যাম বোর্ড, আমি বিরক্ত বোধ করছি। এরপর কে, হু ইজ নেক্সট। হু মানে হচ্ছে কে, আর নেক্সট মানে হচ্ছে এরপর। তো মনে রাখবে হুটা হচ্ছে WH ওয়ার্ড, এই হু দিয়ে কিন্তু প্রশ্ন করা হয়। যেমন হু মানে হচ্ছে কে, হোয়াট মানে কি, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হোয়াই মানে কেন, হাউ মানে কেমন বা কতটা। ঠিক আছে, তো এগুলোকে বলা হয় WH ওয়ার্ড, WH ওয়ার্ড। ঠিক আছে, এগুলো হচ্ছে WH ওয়ার্ড, কারণ এগুলির প্রথমে WH রয়েছে, তাই এগুলির নাম হলো WH ওয়ার্ড। তো হু ইজ নেক্সট মানে এরপর কে। তুমি কে, হু আর ইউ। হু মানে কি, হু মানে হচ্ছে কে, আর ইউ মানে হচ্ছে তুমি। হু আর ইউ, তুমি কে। তারা কারা, হু আর দে। হু মানে হচ্ছে কারা, আর দে মানে হচ্ছে তারা, তাহলে হু আর দে, তারা কারা। তুমি কি যাচ্ছ, আর ইউ গোয়িং। আর মানে হচ্ছে কি, আর ইউ মানে হচ্ছে তুমি, আর গোয়িং মানে যাচ্ছ, আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ।